শোনো, এই কথাইটা হইল আয-যিনা কারজুন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে আয-যিনা কারজুন, জিনা ব্যভিচার, নারীর সাথে অসৎ সম্পর্ক, এটা একটা ঋণ। করজ, করজ, ঋণ বুঝেন? কথা বলেন না। করজ বুঝেন? এই ঋণ শোধ করতে হয় না শোধ করতে হয় না? কথা বলেন না কেন? ঋণ শোধ করতে হয় কিনা বলেন? এই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যুবক মনে রেখো, জিনা ব্যভিচার একটি করজ, এটা একটা ঋণ। অচিরেই তোমার ঘরের কাউকে না কাউকে দিয়ে সেটা শোধ দিতে হবে, এটা শোধ দিতে হবে। চরিত্রহীন যুবক মনে রেখো, অচিরেই এই ঋণ শোধ দিতে হবে। ইমাম শাফিঈ বলছে, হুজুর আমার এই সেদিন প্রথম বলছিল মাওলানা, আমার বলছিল আনিস, মনে রাখতে হবে এই কথা। ভাবি কে নিয়ে সমাজে অনেক মুখরোচক হাস্যরসের কত কথা বলে, তো তোমার জীবনটা যেন এমন হয় যে বড় ভাই প্রথম ভাই বিয়ে করছে, তো সমাজের এই অসৎ মুখরোচক কথা, এমন কোনো গুনাহ কোনোভাবেই যেন না হয়। নসিহত করছিলেন শায়েখ, আমি তখন ওনার ছাত্র। সরাসরি নারীর প্রতি আকর্ষণ, সারাক্ষণ নারী নিয়ে জল্পনা কল্পনা শরীর দুর্বল করে দেয়, পৌরুষ নষ্ট করে দেয়, যৌন সক্ষমতা কমিয়ে দেয়, শরীরে কোমরের শক্তি কমিয়ে দেয়। আর যার কোমরের শক্তি কমে যায় সে কখনো মজবুত মানুষ হইতে পারে না, সে আর পুরুষ থাকে না, তারই দিয়ে আর পৃথিবীতে কোনো কাজ হয় না, অকর্মণ্য অপদার্থ একটা মানুষ পরিণত হয়। এজন্য আমি অনুরোধ করছি, একজন হালাল স্ত্রী মিলেই যাবে ইনশাআল্লাহ। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলা বলেন আমার কুদরতের নিদর্শন, আমি প্রত্যেকটি পুরুষের জন্য আমি আল্লাহই তোমাদের দেহ থেকে, শরীরের অংশ থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন প্রথম নারী, একেবারে পৃথিবীর প্রথম নারী আমি পুরুষের থেকে সৃষ্টি করেছি। ওয়া খালাকা মিনহা যাওজাহা, সরাসরি কোরআনের আয়াত, সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা, মানে মিন নাফসিন ওয়াহিদা যাওজাহা, আমি আদমের দেহের অংশ থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছি। অতএব বন্ধু আমার, নারীর এই আসক্তি ছেড়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হালাল স্ত্রী মিলে যাবে, নারী সম্মানিত, তারে তুমি বেইজ্জতি করো না, নারী সম্মানিত। আমার কাছে একটা ছোট্ট, আমি এক লেখার মধ্যে পড়ছিলাম, নারী যখন কন্যা, হ্যাঁ, নারী কন্যা, নারী বোন, এরপরে নারী স্ত্রী, নারী মা, এই চারো অবস্থার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সুন্নাহর মধ্যে অপরিসীম মর্যাদা আল্লাহ এবং তার রাসূল দান করেছেন। কোরআন শরীফে নারীর জন্মকে, কন্যার জন্মকে আল্লাহ বলছে তাবশীর, সুসংবাদ। আল্লাহ পাক মানুষকে ছেলে মেয়ে দান করে, এ কথা বলতে গিয়ে প্রথম বলছে কন্যার কথা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন আমি যাকে চাই মেয়ে দেই, অতঃপর যাকে চাই ছেলে দেই। হ্যাঁ, কোরআনের আয়াতে প্রথম বলছে কন্যার কথা। কন্যার বাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মেয়েটারে আগলায় রাখো, যত্ন করো, তারে আদর সোহাগে চরিত্রবান বানাইয়া একটা উত্তম স্বামীর হাতে তুলে দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হে কন্যার বাপ, এমন একটা কন্যা যদি তুমি মিলে যায় আর তুমি যদি তারে একটা উত্তম নারী হিসাবে গড়ে তুলতে পারো, মেয়ে হিসাবে, তা আমি রাসূল ওয়াদা দিলাম তোমারে আমি একসাথে রাইখা এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি আমার পাশে জান্নাতে থাকতে দেব। অতএব বন্ধু আমার, আল্লাহর বান্দিকে, আল্লাহর সৃষ্টিকে তুমি যদি শুধু কেবল উপভোগের সামগ্রী মনে করো, সেটা ঠিক না। এই জন্য আমি অনুরোধ করছি আমার বাবার, আমার ছেলেরা, নওজোয়ান সাথী, তোমরা নারীর আসক্তি থেকে বাঁচো, নয়তো জীবন সুন্দর হবে না। জিনা ব্যভিচারের আড্ডা থেকে বাঁচো, এটা ভালো। এই জিনা ব্যভিচারের আড্ডা কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন জিনা ব্যভিচারের ক্ষেত্রে আল্লাহর শাস্তি বড় কঠোর। ইসলামী শরীয়তে 4টি বিষয় আছে, 4টা অপরাধ, যেই অপরাধের মধ্যে 4টি অপরাধের শাস্তি আল্লাহ পৃথিবীর কারো হাতে দেয় নাই। কোনো আদালত, কোনো মানুষ, কোনো বড় থেকে বড় জ্ঞানী, তার হাতে না,
আল্লাহ বলছে এই 4টি অপরাধের শাস্তি সরাসরি আমি আল্লাহ নিজে ঘোষণা করলাম। এর মধ্যে একটা হলো এই জিনা ব্যভিচার। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলছেন জিনাকারী পুরুষ নারী অবিবাহিত তাদেরকে প্রত্যেককে উভয়কে 100 বেত্রাঘাত করো, যেন চামড়ায় আঘাত লাগে, অন্য কারো সিদ্ধান্তে হবে না। এই জন্য ভাই এটা জরুরি বিষয়। কোরআন শরীফে আল্লাহ তাআলার ডাইরেক্ট ওয়াদা। আমি এই কথা শেষ করছি এই প্রসঙ্গটা। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলছে, যেই নারী অসৎ চরিত্রের যেই মেয়ে, আল্লাহ ওয়াদা দিছে, মনে রাখিস কন্যা, তুই যদি তওবা না করো, গুনাহ থেকে ফিরে না আসো, তাহলে খবিস নারী তোর স্বামী মিলবে খবিস। আর পুরুষকেও বলছে ছেলেকে যে খবিস ছেলে, মনে রাখো তুমি যদি তওবা না করো, এই অশ্লীলতা জেনা বেহুদা বেপরদেকি বেহায়াপনার থেকে না ফিরো, নারীর সাথে অসৎ সম্পর্ক থেকে, তো আল্লাহ ওয়াদা দিছে যে খবিস পুরুষ তোর স্ত্রী মিলবে খবিস খবিস। এই জন্য ভাই আমি অনুরোধ করলাম, অনেক বয়স্ক বাবা আছে, তারপরেও আমি শুধু তোমাদের কল্যাণের জন্য একটু খোলামেলা বললাম, মনে রাখো এটা মনে রাখো যে এমনি মানুষের বেডি সাউন, মোবাইলের বেডি দেখুন আর রাস্তার বেডি দেখুন, এটা তো তুমি মনে করছো একটা সাধারণ বিষয়, কিন্তু ঘরের বেটি তুমি যারে বিয়া করবা সে যদি অসৎ হয়, সে যদি 2 নম্বর হয়, সে যদি চরিত্রহীন হয়, সে যদি পরকীয়ায় আসক্ত হয়, সে যদি অন্য বেটার দিকে নজর দেয়, তখন বুঝবা দুনিয়াটা কেমন জাহান্নামের টুকরা। তখন বুঝবা দোস্ত, তখন দুকে দুকে মরে যাইবা, দুকে দুকে মরে যাবে। তখন আর ওই কষ্টের আর শেষ নাই যার স্ত্রী অসৎ, যার স্ত্রী দুশ্চরিত্র। এটা খুব সাংঘাতিক বিষয়। এই শেষ কথা হলো, আমার কাছে একটা কিতাব আছে, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহর কিতাব আদ-দা ওয়াদ-দাওয়া। এই কিতাবের মধ্যে আমি নিজে স্পষ্ট পড়ছি, 4 মাযহাবের একজন ইমাম ছিলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। জানি আমরা ওনার নাম, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই 4টা মাযহাব না, এই 4 মাযহাবের একজন ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। বহুত বড় ইমাম ছিলেন, মুজতাহিদ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন। ওনার একটা বিখ্যাত উক্তি আছে, ছেলেরা শোনো, মনে রাখো এটা। এই বন্ধু আমি বললাম, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর আমারে মজার কথাটা বলি, আমার বড় ভাই, প্রথম আমার বড় ভাই বিয়ে করছে যখন, তখন আমার বড় ভাইয়ের বউ আমার কি ভাবি, এই হুজুরে যখন আমি প্রথম বলছি যে হুজুর বড় ভাই বিয়ে করছে, তখন হুজুরে আমার এটা কইছে, এই কথাইটা যে শোনো, এই কথাইটা হইল আজ-জিনা কারজুন। এই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে আজ-জিনা কারজুন, জিনা ব্যভিচার, নারীর সাথে অসৎ সম্পর্ক, এটা একটা ঋণ, করজ। ঋণ বুঝেন? কথা বলেন না, করজ বুঝেন? এই ঋণ শোধ করতে হয় না শোধ করতে হয় না? কথা বলেন না কেন? ঋণ শোধ করতে হয় কিনা বলেন? এই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যুবক মনে রেখো, জিনা ব্যভিচার একটি করজ, এটা একটা ঋণ, অচিরেই তোমার ঘরের কাউকে না কাউকে দিয়ে সেটা শোধ দিতে হবে, এটা শোধ দিতে হবে। চরিত্রহীন যুবক মনে রেখো, অচিরেই এই ঋণ শোধ দিতে হবে। ইমাম শাফিঈ বলছে, হুজুর আমার এই সেদিন প্রথম বলছিল, মাওলানা আমার বলছিল, আনিস মনে রাখতে হবে এই কথা, ভাবিকে নিয়ে সমাজে অনেক মুখরোচক হাস্যরসের কত কথা বলে, তো তুমি আর জীবনটা যেন এমন হয় যে বড় ভাই প্রথম ভাই বিয়ে করছে, তো সমাজের এই অসৎ মুখরোচক কথা, এমন কোনো গুনাহ কোনোভাবেই যেন না হয়। নসিহত করছিলেন শায়েখ, আমি তখন ওনার ছাত্র সরাসরি। এই জন্য বললাম বাপ, এটা মনে রাখতে হবে, এটা তামাশা না, ক্ষতিগ্রস্ত হবে দুনিয়াতেও আখিরাতেও। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার 3টি কাজ কখনোই করবে না। 1, আমি আল্লাহর সাথে শিরিক করবে না। 2, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না।
3 ওয়ালা ইয়াজনুন, জিনা ব্যভিচার করবে না। আল্লাহর কসম আল্লাহ বলে ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে তিনটা করবে সে নিশ্চিত গুনাহগার হবে। ইউদাআফ লাহুল আযাব, আমি আল্লাহ তার শাস্তি দ্বিগুণ দ্বিগুণ ডবল ডবল রিডবল করে দেব। ওয়ায়াখলুদ ফীহি মুহানা, এবং জাহান্নামের মধ্যে লজ্জিত আর ঘৃণিত হয়ে অনন্তকালের জন্য পড়ে থাকবে। এটা কোরআন শরীফের কোন সূরা? সূরা ফুরকান। ওয়া ইবাদুর রহমানের আলোচনা যেখানে এখানে আছে। তিনটা কথা বলছে। 1 নাম্বার, জিনা করলে সে পাপী, আল্লাহ বলছে। 2, তার শাস্তি ডবল। 3, জাহান্নামে অনন্তকাল পড়ে থাকবে বেইজ্জতি হয়ে। চলো বাপ, এই জন্য সিদ্ধান্ত নেই নিজের আখলাক হেফাজত করবো। ঠিক আছে না? ইনশাআল্লাহ। একটু সবর করো, একটু সবর করো। এই পৃথিবীর প্রথম নারী পুরুষের প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। এই পৃথিবীর প্রথম সম্পর্কের নাম কি? স্বামী স্ত্রী। মা বাবা, ভাই বোন, চাচা ভাতিজা, শালা দুলাভাই, শ্বশুর জামাই, এই যে সম্পর্ক না এগুলো, এর মধ্যে প্রথম সম্পর্ক হলো আদম হাওয়া। ওনারা দুইজন কি? এই জন্য স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন দিয়েই আল্লাহ তাআলা মানুষের এই ধারাবাহিকতা এই পর্যন্ত আনছেন, আগামী কিয়ামত পর্যন্ত চালাবেন। অতএব ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আল্লাহ বলেন স্বামী স্ত্রী আদম হাওয়ার মাধ্যমেই আমি এই পৃথিবীতে অগণিত পুরুষ এবং নারী ছড়িয়ে দিয়েছি। অতএব নারী পুরুষের এই সম্পর্ক আল্লাহ প্রদত্ত, এটা থাকবেই। সেটা যেন হালাল হয়, বৈধ হয়, তাহলেই দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। যার স্ত্রী চরিত্রবান, যার স্ত্রী পবিত্র, যে স্বামী স্ত্রী পবিত্র বন্ধন, একজন আরেকজন দ্বীনের কাজে সহযোগী, একজন আরেকজনকে নেক কাজের সহযোগী। আল্লাহর কসম বাপ, কোরআন শরীফে আছে, হাসরের ময়দানে আল্লাহ এই স্বামী স্ত্রীকে বলবে, নেককার চরিত্রবান ঈমান আমলওয়ালা জামাই বউরে আল্লাহ ডাক দিয়ে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে, হে পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে গলাগলি করে হাত ধরাধরি করে জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাতা আনতুম আজওয়াজুকুম, স্ত্রীকে নিয়ে ঢোকো, স্ত্রীকে ঢুকে। 70,000 হুর দেখবে এক পাশে, 70,000 হুরের সৌন্দর্য আর তোমার বউয়ের সৌন্দর্য এর চাইতে কোটি 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 গুণ বেশি হবে। এ তোমার দুনিয়ার বউ। যদি এবিটির লগে রাখতে আরো শুধু, আর যদি এবিটির বাজারে ছাইড়া দাও, হ্যাঁ সে 8 টাকা হইতাম, বাজারে শেষ। এবিটি পাউডার ডলতে ডলতে শেষ। হ্যাঁ, পাউডারই ডললে এবিটির সময় যায়। এ ফেয়ারের লাভলি ডলে আর ধোয়, নিজেই লাগায়, নিজেই আবার ঘন্টাখানিক পরে পানি দিয়ে ধুইয়া লাগে। এরকম বেকুবার আসেনি? মানে নিজেই তো এটা তুমি বুঝো যে এটা ক্ষণস্থায়ী, এটার কোনো স্থায়িত্ব নাই, এটার কোনো স্থায়িত্ব নাই। একজন মহিলা যদি এই কথাটা নিজের ব্যাপারে বুঝতো, কিরে যেই সৌন্দর্য, যেই পাউডার, ফেয়ারের লাভলি, মেকআপ আমি লাগাই, আবার আমি একটু পরে আইসা ঘন্টাখানিক পরে এগুলো পানি দিয়ে ধুয়ে ফেলে দেই, তাইলে যেটা বুঝাই গেল দুনিয়ার এই রূপ সৌন্দর্য সাজগোজ এটা ঘন্টাখানিকের ভিতরে শেষ হয়ে যায়, সেটা আখেরাতে কেমনে উপকারে আসবে? বলেন কিভাবে উপকারে আসবে? এজন্য ছেলেরা নিজেদের চরিত্র হেফাজত করার নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। বলো ভাই, বলো ইনশাআল্লাহ, পাক্কা বলো ইনশাআল্লাহ। যার আখলাক সুন্দর, আকমালুল মুমিনিন, নবীজি বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। যার চরিত্র সুন্দর, আখলাক সুন্দর, রাসূল বলে সে সবচেয়ে বড় পূর্ণাঙ্গ মুমিন। মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে মিজানের পাল্লায় উত্তম চরিত্রের চাইতে ভারী কোনো জিনিসের ওজন হবে না। সবচেয়ে বেশি ওজন হবে মা মিন শাইইন আথকাল, সবচেয়ে ভারী হবে হুসনে খুলক, উত্তম চরিত্রে। আল্লাহ আমাকেই দান করেন, আল্লাহ আমাদের সবাইকে দান করেন। নওজোয়ান উলামায়ে কেরাম, আপনাদেরকেও বলি, তালিবে ইলম মাদ্রাসার তোমাদেরকেও বলি, ভাই আমার নওজোয়ান সাথী, স্কুলে পড়ো, কলেজে পড়ো, যেখানেই পড়ো, ভাব তুমি মুসলমান। সবার উপরে এই কথা, তুমি ইমানদারের সন্তান, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তুমি সিনেমার নর্তকীর সন্তান না, তুমি এক ইমানদারের সন্তান। তুমি সিনেমার গায়িকার সন্তান নয়, তুমি এক নামাজি মুত্তাকি মায়ের সন্তান, যে মা তোমার 9 মাস গর্ভে লালন করেছে, 2 মাস বুকের পবিত্র দুধ পান করাইছে। তুমি নাফরমান হইও না বাপ, তুমি চরিত্রহীন হইও না, তুমি বদ আখলাকের হইও না। এই মোবাইল আমাদের জিন্দগি শেষ করে দিছে, এই মোবাইল আমাদের জীবন শেষ করে দিছে।
এই মোবাইল আমাদের হাজারো ছেলের রাত দিন ঘুম জিন্দিগি হারাম করে দিছে। জীবনের কোনো সৌন্দর্য নাই এখন আর। ছেলেপেলেরা পড়তেও চায় না, বসতেও চায় না, শুনতেও চায় না, কোনো মানুষের সংস্পর্শে থাকতে চায় না, নিজে একাকী একাকী, শুধু একাকিত্ব পছন্দ করে। কেন? মোবাইল। মানুষের সাথে মিশলে, কোথাও গেলে, বেশি উঠা বসা করলে, কোনো দিনদার আলেম ওলামার সাথে চললে ফিরলে মোবাইল ব্যবহারে কম হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করছি, ছেলেরা আমার, নিজের আখলাক নষ্ট করো না। 5 ওয়াক্ত নামাজ পড়ো ভাই। ফজরের নামাজ পড়ার চেষ্টা করো। ফজরের নামাজ সমস্ত বাবাদেরকে বলি, আজ যুদ্ধ করা দরকার ফজরের নামাজের জন্য। সময়ের দাবি এটা, বিশ্বাস করেন। কোরআন সুন্নাত দ্বারা এটা গভীরভাবে প্রমাণিত একটা সত্য কথা হলো, ফজরের নামাজের মুসল্লি না হইলে তার দ্বারা হকের বিজয় হবে না। ফজরের মুসল্লি যারা হক বিজয়ী করবে তারা, ফজরের মুসল্লি যারা মাহাদির পক্ষে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা মোমেন তারা, ফজরের মুসল্লি নয় যারা মুনাফিক তারা। আল্লাহর কসম মুনাফিক। রাসূল বলছে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, মোমেন ফজর ছাড়তেই পারে না, মুনাফিক ফজর পড়তেই পারে না। মোমেন কি করতে পারে না? মুনাফিক কি করতে পারে না? ফজর পড়তেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুনাফিক, 2টা নামাজ পড়া তাদের জন্য কঠিন, একটা এশার নামাজ আর একটা ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ফজরের নামাজ পড়ে না সে খবিস, আসলান, অলস। নবীজি বলছে, সে এমন লোক যে ফজর পড়ে না। বালা শাইতানু ফি উযুনাইহি, তার 2 কানে শয়তান মুত্তা দেয়। শয়তান মুতে তোর কানে বেটা, শয়তান মুতে 2 কানে। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের একটা আযাবের কথা বলতে গিয়ে আমি নিজে হাদিসে পড়ছি। আল্লাহ নবী বলছে, নাফরমানের কবরে একজন ফেরেশতা আসবে, আইসা ইউদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ। ওই ফেরেশতা তাকে লোহার গুর্জ, লোহার বড় হাতুড়ি দিয়া এত জোরে একটা আঘাত করবে। বারবাতান বাইনা উযুনাইহি, এই শব্দটা নবীজি বলেন, ওই ফেরেশতা লোহার হাতুড়ি দিয়ে নাফরমানের কবরে তার 2 কানের মাঝ বরাবর আঘাত করবে। বাইনা উযুনাইহি ফায়াসিহু সাইহাতান। নবী বলেন, নাফরমান তখন এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই নাফরমানের চিৎকার শুনতে পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, প্রিয় ভাই আমার, নবীজি বলছে, উম্মত, কোন নাফরমানের লাশ যখন দাফন করতে নেয় কবরস্থানের দিকে, ওই নাফরমান কি পরিমাণ চিৎকার করে, আমার মন চাইছিল তোমাকে একটু শুনাই। নবীজি বলেন, আমি আল্লাহর কাছে বলতে চাইছিলাম যে আল্লাহ আমার উম্মতরে কদ্দুর শুনাইয়ে দিবেননি। পরে ভাবলাম, উম্মত যদি একটা বার কেউ নাফরমানের চিৎকার শোনে, লাশের চিৎকার, আল্লাহর রাসূল বলছে, আল্লাহর কসম, তাইলে তোমরা আর কেউ দাফন করবা না, তোমাদের লাশ আর কাঁধে নিবা না। মানুষের লাশ তখন কুকুর বিড়াল খাবে, রাস্তায় পড়ে যাবে। প্রিয় ভাই আমার, জানেন হাদিস এটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমানকে যখন কবরের দিকে নিয়ে যায়, লাশ যখন কাঁধে নেয়, আল্লাহর কসম নবী বলেন, ওই নাফরমান তখন বারবার চিৎকার বলে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, হায় আফসোস আমার মন্দ কপাল, এই তোমরা আমার কই নিয়ে যাচ্ছ? আইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীজি বলেন, সে এত জোরে চিৎকার করে, জিন এবং মানুষ ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি শুনতে পায়। ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা, এটা মিশকাতেও আছে হাদিস। নবীজি বলেন, যদি মানুষ একবার শুনতে পারত কোনো পাপীর চিৎকার, তো লাসাইকা, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে থাকত, বেহুশ হয়ে পড়ে। কোরআন শরীফে আছে বাপ 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নাফরমানের মৃত্যু যন্ত্রণা হবে বড় কঠিন। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন। এই সব আয়াতের মধ্যে মৃত্যুর যন্ত্রণার কথা আছে, মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন নাফরমান পাপীর মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল আইসা তার কাছে আইসা ডাক দিয়া বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস আত্মা, উখরুজি, বের হও, ইলা সাখাতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির দিকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের রুহু তখন বের হতে চাইবে না। এই বাপ, তোমরা যারা নামাজ পড়ো না, বাপ আমার, বন্ধু আমার, আমি যদি আর কোনোদিন আসতেও না পারি, একবারই বললাম, আমি এক অস্থির মানুষ, যে আসলে কোনো বক্তাই না, বক্তার জাতও না, আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করি সারাক্ষণ। ঘরওয়ালারা আমারে বলে আমি মেহমান, ঘরে মাঝে মধ্যে ঘরেওয়ালারা কখনো আমারে দাওয়াত দিলে আমি খাই, মাঝে মধ্যে 15 দিনে 20 দিনে আমার বাসাওয়ালা আমারে কখনো বলে যে আজকে একটা বেলা আমগো ঘরে দাওয়াত খান। সুযোগও পাই না, সারাক্ষণ দৌড়াই, সারাক্ষণ। প্রিয় বন্ধু আমার, নওজোয়ান সাথী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বেনামাজি, নাফরমান, মদখোর, জুয়াখোর, সুদখোর, হারামখোর, আল্লাহর নাফরমানিতে যাদের জিন্দেগিটা কাটলো বাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রুহুটা বের হতে চাইবে না, তো মালাকুল মউত আজরাইল কলিজা থেকে তার রুহুটা ধরে একটা টান দিয়া ছিঁড়া ফেল, একটা টান দিয়া ছিঁড়ে ফেল। তখন ওই নাফরমানের রুহুটা এসে কণ্ঠনালীর মধ্যে আটকায় যাবে এইখানে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এইটার অর্থ এটাই। কাল্লা ইজা বালাগাতিত তারাকি, এটার অর্থ এটাই। ওয়ালাউ তারা ইদিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, এটার অর্থ এটাই। আরো একটা আয়াত আছে, আমার মনে আসতেছে না, অর্থ হলো এই কণ্ঠনালীতে রুহু আটকায় যাবে। আজরাইল তখন এই যে এই কাগজ তো খুব সহজে বাইর হলো, ঠিক না? কথা বলেন না কেন? এই টিস্যু এটা খুব সহজে বাইর হয়েছে কিনা, কিন্তু এখানে আরেকটা কাগজ আছে, এই যে দেখেন, ওই যে পলিথিনের মতো একটা লাগায় রাখছে না টাইট করে, এটা এমনভাবে লাগানো, এটা কোনো আপনি টান দিলে খুলবে না। এ খুলে এটা কি করতে হবে, খুলতে হইলে এটা আপনি ছিঁড়তে হবে, তাই না? ছিঁড়তে হবে, ঠিক না? নাইলে ছিঁড়া যাবে না এটা, আর নাইলে খোলা যাবে না। আল্লাহর কসম, নবীজি বলছে, নাফরমানের রুহুটা যখন আটকায়া যাবে, মালাকুল মউত আজরাইল ভাবে টাইনা থইরা ছিঁড়া টুকরা টুকরা করে বাইরে করবে। বেনামাজি সন্তান, মনে রাখিস, আজরাইল তোর কলিজা ছিঁড়া ফেলবে, কলিজা ছিঁড়ে ফেলবে। এই যৌবন আল্লাহর দেওয়া, এই শরীর আল্লাহ, তোর বাপের না, ওই বন্ধুদের না, ওই নর্তকীর না, ওই মোবাইলের। একটা মোবাইলের কাছে হেরে গেলি বেটা, মাত্র 18,000 টাকার কাছে হেরে গেলি। একটা মোবাইলের কত 10-12 হাজার টাকা, এই টাকা 12,000-এর কাছে একজন মুসলমান হেরে গেল। মুসলমান তো সারা পৃথিবীর বিনিময়ে আল্লাহকে হারাইবার কথা না। নবী বলছে, একটি সেজদা, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। নবীজি বলছে, রাকাআতাল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নত, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে তার চাইতে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা তুমি কিসের কাছে হেরে গেলা বাপ? এত সুন্দর মুসলমানের বাচ্চা একটা 12,000 টাকার মোবাইলের কাছে হেরে গেলা, বন্ধুদের আড্ডায় হেরে গেলা বাপ। আজকে সিদ্ধান্ত নাও, রাত গভীরে ইনশাআল্লাহ যে নামাজ পড়বো, ইনশাআল্লাহ চরিত্র ভালো রাখবো, ইনশাআল্লাহ ফজর পড়বো। ফজর, ফজর কোন নামাজ? আবার বলেন, কোন নামাজ? না পুরা ফজর নামাজ? কোন নামাজ? কোন নামাজ? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরসে বলো, সবাই বলো এক আওয়াজে। এবার নওজোয়ান 12, 14, 15, 16, 18, 20, 25 বছর, 30 বছরের নিচে যাদের বয়স, 12, 14 থেকে শুরু করে তোমরা দাঁড়ায় বলো, দাঁড়াও, হিম্মত করো, দাঁড়াও ইমানদার, দাঁড়াও। বুড়া মানুষ দাঁড়ায়েন না, বয়স্ক লোক দাঁড়ায়েন, আল্লাহর দোহাই। 30-40 বছরের ওয়ালারা দাঁড়ায় না, নওজোয়ান দাঁড়াও। দেখেন হুজুর কি পরিমাণ ছেলে আমাদের। ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ সেজদা দিলে ইমানদারের বিজয় হবে। তোমরা যুবক নামাজ পড়লে ফিলিস্তিনে ইমানের পতাকা উঠবে। তোমরা আল্লাহকে ডাকলে ইসরায়েলের কুত্তারা হেরে যাবে ইনশাআল্লাহ। মুমিনের বিজয় হবে ইনশাআল্লাহ, কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ, ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ ফজর পড়বো, বলো ইনশাআল্লাহ। না কোন নামাজ বলো, আবার বলো, আবার বলো। বসো, আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করে। আমি এই কয়েকদিন আগে আমি সন্দ্বীপ গেছিলাম, চট্টগ্রাম। সন্দ্বীপে 4টা ছেলে, কলেজের ছেলে বেটা, ফজরের নামাজ পড়ে তারা নিয়মিত। তো ফজর পড়ে তারা সাগর পারে হাঁটে।
তো তারা 4টা ছেলে, 3-4টা ছেলে, তারা একদিন গত বছর অক্টোবর মাসে বলতেছে, হুজুর আমরা নিজেদের মধ্যে মশওয়ারা করলাম যে আমরা যেহেতু ফজর পরেই হাঁটি, এই না হাইটা আমরা ফজরের আগে পরে মিলাইয়া আমাদের কাছাকাছি বন্ধুদেরকে উঠাই ফজরের জন্য। ফজর ক্যাম্পেইন তারা নাম দিছে যে ফজরের জন্য গণসংযোগ, ফজরের জন্য। গত বছর অক্টোবর থেকে এই 3-4টা ছেলে শুরু করে এই বছর এই 19শে নভেম্বর আমার মাহফিল ছিল সন্দ্বীপ। তো রাত্রে যেখানে মাহফিল ছিল এই প্যান্ডেল মনে করেন এই রকম প্যান্ডেলে তারা ওই ছেলেরা মাহফিল দিছে ফজরবাদ। আমি বয়ান করব, এইটা ফজর ক্যাম্পেইন লেখা, আলাদা ব্যানার। ফজরের নামাজ পড়ে আমি মসজিদে, আমি বললাম কই আপনাগো ছেলে? বললো যে হুজুর 20-40 মিনিট অপেক্ষা করেন, 20 থেকে 30 মিনিটের ভিতরে আপনার কম এরকম এর থেকে বড় প্যান্ডেল, এটা 2টার সমান হইব প্যান্ডেল, আপনার পুরাটা প্যান্ডেল কিশোর তরুণ যুবক। হুজুর বলতেছে 1 বছরের মেহনতে আলহামদুলিল্লাহ এই শত শত যুবক এখন সন্দ্বীপে ফজরের নামাজ জামাতে পড়ে। যুবক চাইলে কি না পারে? যুবক চাইলে 16 বছরের জালেম দৌড় দেয়। বুঝেন নাই কথা? হ্যাঁ, যুবক চাইলে আল্লাহর দয়া হয়, যুবক নড়লে আল্লাহর দয়া হয়। আল্লাহর দয়া, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। কোরআন শরীফ আল্লাহ বলছে আসহাবে কাহাফের যুবকগণ, ফিতিয়াতুন সরাসরি শব্দ আল্লাহ ব্যবহার করছে। আসহাবে কাহাফের যুবকগণ আমি আল্লাহর উপরে ঈমান এনেছিল, আমি আল্লাহ তাদের হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা, তাদের হিম্মত, সাহস, ইস্তেকামাত, ঈমান, তাকওয়া আমি আল্লাহ নিজে কোটি গুণে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে। অতএব সবার কাছে অনুরোধ, দুনিয়া আমাদেরকে ধোঁকা দেয়, দুনিয়া আমাদেরকে ব্যস্ত করে ফেলে। দুনিয়ার লোভে পড়ে আমরা বয়স্করা, জওয়ানেরা, নারীরা, পুরুষরা পাগল হয়ে যাই। না রে বাপ, এই শেষ কথাটা শুধু এবার তর্জমাটা শোনেন। আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর, আল্লাহ বলে বান্দা এই সম্পদ, সন্তান, অর্থবিত্ত আর এই দুনিয়ার প্রাচুর্যের লোভ, অর্থাৎ সন্তান বাড়াও, ছেলে বাড়াও, ঘর বাড়াও, বাড়ি বাড়াও, টাকা বাড়াও, জমি বাড়াও, ফসল বাড়াও, বিল্ডিং বাড়াও, 4 তলা 5 তলা 10 তলা, এই দুনিয়ার লোভ, সম্পদের লোভ, সন্তানাদির লোভ, আল্লাহ বলেন এটা তোমাদেরকে গাফিল বানিয়ে দিয়েছে। আল্লাহকুম অথবা শাগালাকুম, ব্যস্ত বানায় ফেলছে। হয় তোমাদেরকে আখিরাত থেকে গাফিল বানায় ফেলছে, অথবা তোমাদেরকে দুনিয়ার কাজের মধ্যেই ব্যস্ত বানিয়ে ফেলেছে। আল্লাহ বলে শোনো বান্দা, এই ব্যস্ততার ভিতরে যদি দুনিয়া ছাড়তে না পারো তো হাত্তা জুরতুমুল মাকাবির, একদিন দেখবা এই দুনিয়ার লোভে থাকতে থাকতেই এই সম্পদ, সন্তান, খাট পালং, বিল্ডিং, দালান বানাইতে বানাইতে এডি করতে করতেই একদিন তুমি কবরে পৌঁছে গেছো। মানুষে কয় না, আরে আরে কও কি, তারে তো কালকেও দেখছি দোকানে, আরে আমি তো কালকেও তার লগে চা খাইছি, আজকে মরে গেছে। এমন হয় না মানুষের? হ্যাঁ, সুযোগও মিলে না, খবরও মিলে না। দুনিয়া 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 দুনিয়া, 60 বছরও দুনিয়া, 70 বছরও দুনিয়া, 90 বছরের বুড়া মানুষ জিগাইলে কইব দুনিয়া। চাচা আর কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আসেনি? আছে হুজুর, দোয়া করেন নাতিগারে যদি কদুর বিয়ে করে যেতে পারতাম, বউগা দীক্ষা যেতে পারতাম। হ্যাঁ বেটা মরে না, 90 বছর হয়েছে মরে না, নাতির বউ চাইতো বললে, নাইলে আরো গত 2-4 বছর আগে মরে যেত। কারণ ওনারে হুজুররা বলে দিছে যে কবরের প্রথম প্রশ্ন আপনার নাতির বউয়ের নাম কি। এটা হলো কবরে 3 সুয়ালের প্রথম সুয়া। হ্যাঁ, এই জন্য উনি মরতে আসে না, জান্ডা দিয়া মাটি কামড়াইয়া বসে রয়েছে, নাতিকের বউ চাইয়া যায়। এই হলো দুনিয়া। আহা মুসলমান, হায় হায় মুসলমান, হায় মুসলমান। 70 বছরের মানুষ, 60 বছরের মানুষ আফসুস করে, আহা আমি থাকতে যদি গড়খানের কাম শেষ করে দিয়ে যেতে পারতাম। আরে আমি তো আর তো হায়াত মনে টিকতো না, বাড়ির লগে দিয়ে এই 2 শতক জায়গা যদি কিনা মিলিয়ে দিতে পারতাম বাড়িটা, তাহলে আর আমার কবরে গিয়েও কোনো টেনশন ছিল না। না চাচা, আপনি টেনশন কি, তা কবরে গেলেই তো আপনার চা বন দিব। আপেল মালটা দিয়া ফেরেস্তা আপনার লাগে বসে রয়েছে কাইটটা, আপনি কবরে না যাইবেন, শুধু আপনার আপেল মালটা চা বন দিব, আপনি যান। আপনি দুনিয়া মিলাইয়া যাইতেছেন, মরে না, বাড়ি শেষ করে যায় নাই, ছেলে বিয়ে দেয় নাই, এই কথার উপরে। হায় হায় মুসলমান, হায় মুসলমান, আখেরাত কথা আমি প্রায় বলি বাপ, দুনিয়ার ঘর তো 3 পুরুষ মিল্লাও সাজাইতে পারে। দাদা মনে করেন এই বাড়িটা ভিট বাইন্দা গেছে, বাপে আইসা হয়তো 1 তলার ছাদ ডালাই দিছে,
ফুতে আইসা এর পরে সাইডি দিয়া ওয়াল টোয়াল করে আস্তর করে দরজা জানালা লাগাইয়া শেষ করছে। এরকম তো হইতে পারে যে দুনিয়া 3 পুরুষ মিলে, দাদা বাবা নাতি মিলে দুনিয়ার ঘর সাজাইছে। তো আল্লাহর কসম ভাব, কবরের ঘর আমারটা আমি একা না সাজাইলে আর কেউ সাজাইতে পারবে? আপনি ভুল কইরেন না, এই চাচারা আপনারা ভুল কইরেন। আমি ছেলেদেরকে অনেকক্ষণ বলছি, এবার আপনাদেরকে বলি বাবা, এই 2টা কথা আপনারা খেয়াল করেন। কেন কি দুনিয়া মিলে গেল? আমি থাকতে যদি জিফুতেরে কদ্দুর লাইন করে দিয়ে না যেতে পারি, আমার মরার পরে তারা কি করবে? অসংখ্য বয়স্ক মানুষের এই কথা। এটা কি বললেন? মানে আমনে মরার পরে পৃথিবীতে কর্ম উপার্জন কামাই রোজগারি সব বন্ধ, কথা বলেন না? তো তাইলে আপনি মরিয়ানা দেখবেন, দেখো কোনো সমস্যা নাই। আপনি যেদিন মরবেন সেদিন দুপুরে আসরের পরে আপনার জানাজা পড়াইয়া দাফন কইরা রাইতের 9টা বাজে আপনি খবর লইলে দেখবেন তারা ভাত খায়। আপনি মনে করছেন আমনে মরলে তারা কেমনে ছিল? এই দিন রাইতের 9টায় লগের ঘরের থেকে ফার্মের মুরকার তেলাফিয়া মাছ আর মসুরির ডাল আইনা ভাত খাবাইতেছে, আরো হেরা ফিডে হাত বুলাইয়া খাবায়, আর 2 গা ভাত লও। যেই কান্দাটা কানছ তোমার আব্বার লেগা, শরীর তো এটা, তোমার আব্বা মরছে দুঃখ নাই, তুমি দুর্বল হইয়া গেলে কেমনে কিরবা? কালকে আবার দোকানদারি করতে হইব, কি বাপ? এর নাম দুনিয়া না? তো এই ধোকার দুনিয়ার জন্য নিয়ে এত চিল্লাইলাম, এই ধোকার দুনিয়ার জন্য নিয়ে এত টাকা পেরেশান। একটা ছেলে নামাজ পড়ে না, একটা মেয়ে পর্দা করে না, ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, কেউ ফজরের নামাজ পড়ে না, হারাম রোজগার করতেছে, সবার হাতে হাতে মোবাইল, রাত ভোর উলঙ্গ ছবি দেখে, এই লইয়ানি কবরে যাইতেছেন। চাচা কেমনে টিকবেন কবরে? কেমনে টিকবেন? কেমনে টিকবেন? আল্লাহ রসুল বলছে কবর একটা চাপ দিবে, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে। নবী বলছে উম্মত হাত্তা তাখতালিফা আদলাহু, ডান পাশের পাজরের হাড্ডি বাম পাশের হাড্ডিতে এইভাবে 2 আঙ্গুল দেখাই মিয়া, এই যে এই আঙ্গুল যেভাবে ঢোকে এইভাবে ডান পাশের হাড্ডি বাম পাশে এইভাবে ঢুকে যাবে। হাত্তা তাখতালিফা আদলাহু, নবীজি হাদিস আছে, আমি নিজে পড়ছি, আত-তাযকিরা, আমার কাছে কিতাব আছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর কিতাব। নবীজি কবরের দিকে তাকাইয়া সাহাবীর জানাজা পড়তে গেছে, খালি কবরের দিকে তাকাইয়া অঝরে কাঁদছে, সাহাবীরাও কাঁদছে, অনেকক্ষণ কাঁদা নবীজি কবরের দিকে তাকাইয়া সাহাবী করে বলছে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, আমার সাথীরা এই কবরের জন্য তোমরাও রেডি হও, তোমরাও প্রস্তুতি নাও, আইদ্দু, তোমরাও প্রস্তুতি নাও। আমার জ্যাঠা কিছুদিন আগে মারা গেছে, বিশ্বাস করেন, ঠিক 1 সপ্তাহ আগে আমি জ্যাঠারে দেখে আসছি, জ্যাঠার হাতে টাকা টুকা দিয়ে আসছি, 1 সপ্তাহের মাথায় জ্যাঠা আবার মারা গেছে। আমারে খবর দিছে, আমি জ্যাঠার জানাজা পড়াইছি, আমার আপন বড় জ্যাঠা। তো জানাজার আগে জ্যাঠার কবরে আমি খালি কবরের দিকে অনেকক্ষণ বইয়া বইয়া তাকাইছি, এমন কান্না আইছে খালি কবর দিকে। আর আমার এমনি, আমি আমার কথা বলতেছি, আমার কাছে মনে হয়েছে আমার জ্যাঠার কবরের দিকে তাকাইয়া থাকার পরে কবর যেন আমারে বলতেছে, আনিস আমি এখান থেকে একটু মাটি তোর জ্যাঠারে বানাইবার লেগা দিছিলাম, আজ আমার মাটি আমার কাছেই ফেরত নিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, কবরের মাটি আমাদের যেমন, কবর চিৎকার দিয়ে বলে আনা বাইতুদ দুধ, প্রতিদিন কবর বলে, এ দুনিয়াবাসী আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। দুনিয়ায় বন্ধু অন্যের বাড়িতে গেলেও দরজা জানালা রুমের সেটিং দেখা বোঝা যায় কোনটা কোন রুম, প্লাস্টিকের দরজা এটি দেখলে বোঝা যায় এটা বাথরুম, ঠিক না? এটা বোঝা যায়। রান্নাঘর দেখলেই বোঝা যায় এটা কিচেন রুম, অর্থাৎ নিজের ঘর না হলেও অন্যের ঘরে মোটামুটি আন্দাজ করা যায়। সোফা দেখলে বোঝা যায় এটা সামনের রুম। কিন্তু আল্লাহ রসুল বলেন কবর নিজে ডাক দিয়ে বলে, বান্দা আমার মাঝে আইসা দেখবা আমি একদম অপরিচিত ঘর, তোমার দেখা পৃথিবীর কোনো ঘরের সাথে এই ঘরের কোনো মিল নাই। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলছে বান্দা একদিন তুমি কবরেই পৌঁছে যাবা, তুমি চাইলেও কবরে যাইতে হবে, না চাইলেও। প্রিয় বন্ধু আমার, রাত অনেক হয়েছে, আমি আর দেরি করতে চাই না। দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহ বলছে
আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা তুমি বিশ্বাস করো আমি তোমার এখানে রাখবো না, চাইলেও না, না চাইলেও না। সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে সেও মরে যাবা, কুড়ে ঘরের জীর্ণ কুঠিরে যে সেও মরে যাবা। জীবনে যে কোনো দিন কাঁদো নাই সেও মরে যাবা। জীবনে যে কোনো দিন সুখ পাও নাই, হাসো নাই, তুমিও মরে যাই। কি বাপ, ঠিক না? আল্লাহ তাকাসুর, আল্লাহ বলে দুনিয়ার লোভ, সম্পদের লোভ, অর্থ প্রাচুর্য, এই লোভ এগুলো তোমাদেরকে আল্লাহ ভুলাই দিল, আখেরাত ভুলাই দিল, গাফেল বানিয়ে দিল। একটা সময় তো তোমরা কবরেই পৌঁছে যাবা। এরপরে আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, সাবধান বান্দা শোনো, কবরে আসলেই অচিরেই তুমি জানতে পারবা কবরের আযাব কত ভয়ানক। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর আমি নিজে পড়ছি তাফসীরে কুরতুবিতে। এই প্রথম কাল্লা সাউফা তা'লামুনের অর্থ হলো আল্লাহ বলছে, বান্দা অল্প সময়ের ব্যবধানে কবরে আইসাই তুমি জানতে পারবা আমার নাফরমানির শাস্তি কেমন। আর সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর আবার বলছি, আবার জানতে পারবা হাসরের ময়দানে জাহান্নামের শাস্তি কেমন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ বলতেছে বান্দা আজকে কোরআন থেকে শুনে, রসুলের হাদিস থেকে শুই না, ওলামায়ে কেরাম থেকে শুনে, নবীর কাছ থেকে শুনে যদি এই জ্ঞানের ভিত্তিতে এই কথাগুলোর উপরে যদি ইয়াকিন করতা তাইলে খুব ভালো হইতো। এখনই যদি বুঝা নিতা, যদিও কবর দেখো নাই, হাসর দেখো নাই, জাহান্নাম দেখো নাই, জান্নাত দেখো নাই, তারপরেও আমার কোরআনের কথা, আমার রসুলের কথা, আমার পক্ষ থেকে ওলামায়ে কেরামের এত দিবা ঋষির কথা এগুলো যদি বিশ্বাস করে নিতা, এখন যদি ইলমে ইয়াকিন, এখন যদি এই জ্ঞান মজবুতির সাথে অর্জন করতা তাহলে বেশি ভালো হইতো কাজে। কারণ এখন নিজেকে ঠিক করতে পারতা, দুনিয়ায় সংশোধন করতে পারতা। নয়তো বান্দা অপেক্ষা করো, লাতারাবুন্নাল জাহিম, হাসরের ময়দানে নাফরমান স্বচক্ষে তুমি জাহান্নাম দেখতে পাইবা। ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, কোন সূরা? সূরা ফজর, ফজরের সূরা ফজর। আল্লাহ বলেন হাসরের ময়দানে বান্দা আমি জাহান্নামকে টেনে নিয়ে আসবো ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ শিকলের মধ্যে বেঁধে, প্রতি শিকলের মধ্যে ৭০,০০০ কড়া, প্রতি কড়ার মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরা, কোটি কোটি ফেরেশতা টেনে শিকলে বেঁধে জাহান্নামকে হাসরের ময়দানে টেনে নিয়ে আসবে। আল্লাহর কসম, নবী বলেন হাসরের ময়দানে যখন দাঁড় করাবে জাহান্নামকে, জাহান্নাম একটা বিকট চিৎকার দিবে। একটা চিৎকারে গোটা হাসরের ময়দান এতক্ষণ তো চুপ ছিল, যখন জাহান্নাম চিৎকার দিবে গোটা হাসরের মাঠ একসাথে চিৎকার দিয়ে বলবে ইয়া রব্বি নফসি নফসি। আমার এই মাফ করে দেন। গোটা হাসরবাসী বলবে আল্লাহ নফসি নফসি, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, এই জাহান্নাম থেকে আমারে বাঁচান। ইয়াবদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। আল্লাহ বলে নাফরমান হাসরের ময়দানে বলবে আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে ফেলে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে ফেলে দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে ফেলে দেন, আমার মহল্লার লোকদেরকে জাহান্নামে ফেলে দেন, পৃথিবীর সব মানুষকে জাহান্নাম দিয়ে দেন। সুম্মা ইউনজি, বিনিময়ে আমারে শুধু বাঁচায়া দেন আমারে। আল্লাহ বলবেন কাল্লা, না বান্দা কখনোই না। ইন্নাহা লাযা, এটা জাহান্নামের লেলিহান আগুন। নাযাতাল লিশাওয়া, আল্লাহ বলে জাহান্নামে ফেলবে না ফরমান, প্রথম মিনিটেই তোর শরীরের গোশত চামড়া একটা সেকেন্ডেই ভুনা বানায় ফেলবে, ভুনা কাবাব বানায় ফেলবে। শাওয়া মানে মাশবি, কাবাব ভুনা, ফ্রাই করে ফেলবে, ভুনা বানায় ফেলবে। প্রিয় বন্ধু আমার, ছেলেরা আমার, এগুলো বক্তার কথা না, আল্লাহর কথা। ভালো হও, সুন্দর হও, আখলাক ভালো করো।
লাতারাবুন্নাল জাহিম, আল্লাহ বলে জাহান্নাম অবশ্যই দেখবা। ওই যে বললাম জাহান্নামকে আনবে। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, আল্লাহ বলে প্রতিটা মানুষ তার পুরা জিন্দেগির কথা মনে পড়বে। 60 বছর, 40 বছর, 30 বছর, 50 বছর পুরা মনে পড়বে। ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু বান্দা বলো না, আল্লাহ বলে বান্দা সেদিন আখিরাতে হাসরের ময়দানে মনে পড়ে কি লাভ হবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তখন জাহান্নামকে সচক্ষে দেখে, চোখে দেখে যেই নিশ্চিত জ্ঞান হয় সেটাই তোমার হবে। অর্থাৎ সরাসরি চোখে দেখলে আত্ম অস্বীকার করার কিছু নাই। আছে কি? এটা যে টিস্যু বক্স, এটা দেখতেছেন? হ্যাঁ না, এটা পানির গ্লাস। এটা পানির গ্লাস কি? এটা ইয়াকিন তো? কথা বলেন না কেন? এই আইনুল ইয়াকিন, চোখে দেখে নিশ্চিত। আল্লাহ বলেন আজ যদি আমার কোরআন, আমার সুন্নাহ, আমার ওলামাদের কথা শুনে বিশ্বাস করতা, সেদিন দুনিয়ায় ভালো হইতো। ভালো তো হইতো, পাত্তা তো দিলা না। আজ তো জাহান্নাম দেখে নিশ্চিত, চোখে দেখে নিশ্চিত, আইনুল ইয়াকিন হবে। এগুলোর আরো অনেক ব্যাখ্যা আছে, আমি শুধু স্বাভাবিকটা বললাম আর কি আপনাদেরকে। আমরা যখন তালেবে ইলম মাদ্রাসায় যখন পড়ায় তখন আরো অনেক কিছু, ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, এগুলো অনেক কিছু পড়ায়। আপনাদের জন্য স্বাভাবিকটা বললাম। এই সর্বশেষ কথা হইল, প্রিয় বন্ধু আমার, শেষ কথাটা শুনেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আল্লাহ বলেন অতঃপর আমি আল্লাহ অবশ্যই সেদিন হাসরের ময়দানে আমার দেওয়া তোমার হায়াতে বিন্দু বিসর্গ, এক জাররা পরিমাণ যতগুলো নিয়ামত দিয়েছি, প্রতিটা নিয়ামত আমি আল্লাহ কি হক আদায় করছো, আমার শুকর কি আদায় করছো, আমি একটা একটা করে ধরে ধরে জিজ্ঞেস করব। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ বলেন আমি গুনে রেখেছি, তুমি ভুলে গেছো। আমি গুনে রাখছি। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট কিংবা বড় সব কিছু কিতাবে লেখা হয়েছে, আমল নামাতে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, এক বিন্দু ভালোটাও দেখতে পাবা, এক বিন্দু মন্দটাও দেখতে পাবা। আল্লাহ বলেন আমি জিজ্ঞেস করব। কি করবে আল্লাহ? সবাই বলেন কি করবে মাওলা? ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। কোরআনে আল্লাহ বলছেন বান্দা আমি কসম করে বলছি, আমার জাতের কসম, আমি কিন্তু জিজ্ঞেস করব। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ বলবে ফেরেশতারা আমার প্রতিটা বান্দাকে দাঁড় করাও, এখন তাদেরকে একটা একটা করে জিজ্ঞেস করা হবে। কোরআনে বারবার আল্লাহ বলছেন ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে বান্দা তোর কান, তোর চোখ, তোর শরীরের পুরা চামড়া, তোর জিন্দেগির সব কিছু আমি আল্লাহর কাছে সাক্ষী দেবে। কয়টা বলতাম বাপ? কেমনে বললে বুঝবেন? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলে জমিন কথা বলবে, জমিন সাক্ষী দিবে বান্দা, শরীর সাক্ষী দিবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কান, চোখ, দিল পর্যন্ত আমি আল্লাহর কথার উত্তর দিবে। অন্তরে যেই কল্পনাগুলো করছো। আমাদের এক কুমিল্লার একজন মুরব্বী আছে, বুজুর্গ আলেম, হযরত মাওলানা ইলিয়াস সিদ্দিকী বদরপুরি দামাত বারাকাতুহুল আলিয়া। হুজুরের সাথে আমি একবার 10 দিন ইতিকাফ করছিলাম রমজানের শেষ দশক। তো ওনারে দেখতাম রাতে দোয়া করতে, অনেক সময় উনি বলতো আল্লাহ সারা পৃথিবীর আপনার বান্দাদেরকে মেহমানদারি করার তৌফিক আমারে দেন। তাই বলতাম হুজুর সারা পৃথিবী লইয়া মেহমানদারি করবেন আপনি? তখন বলতো মাওলানা আমি তো আমার মালিকের কাছে চাইলাম বড় করে, আমার মালিক তৌফিক দিলে যেদ্দুর মালিক তৌফিক দিবে ওদ্দুরেই হবে, আমি বড় করেই চাই, চাইতে তো হবে বেশি। এই জন্য অন্তরের কথাগুলোর ব্যাপারও আল্লাহ জিজ্ঞেস করবে, ওয়াল ফুআদা। এজন্য চলেন আজ রাত গভীরে আমরা প্রত্যেকে নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আমাদের জীবন আড়াল করতে পারবো না, পারবো আল্লাহ থেকে। আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ বলে যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না তার সৃষ্টি কখন কি করে?
আল্লাহকে আড়াল করানো সম্ভব? এজন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে উত্তম চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ, আমিও আপনারা উসিকুম ওয়া ইয়া, গুনাহ ছেড়ে দেই, গুনাহ ছেড়ে দেই, গুনাহ গুণ বাফ। চলেন সেজদা করি, আল্লাহকে ডাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। বয়স্ক বাবারা সুদের লেনদেন, ঘুষের লেনদেন, কিস্তি ছেড়ে দেন, বিড়ি সিগারেটের বদভ্যাস ছেড়ে দেন। ওই বাপ, বিড়ি সিগারেট দুর্গন্ধময় জিনিস, কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাছে দুর্গন্ধ প্রিয় হইতে পারে না। এটা সুস্থ মানুষের পরিচয় নয়। পেশাব পায়খানার দুর্গন্ধ কোনো মানুষের প্রিয় হইতে পারে না, ঠিক বিড়ি সিগারেটের এটাও দুর্গন্ধ, দুর্গন্ধ কোনো মানুষের প্রিয় নয়। অতএব এটা সুস্থ স্বাভাবিক মানুষ হতে হলে বিড়ি সিগারেটের এই বদভ্যাস ছেড়ে দেন। 60 বছর 70 বছর মিয়া অনবিরি খান, আমনে মরিলে আমার ভয় হয়, আল্লাহ না করুক, আল্লাহ আমনের মাফ করে দেখ, দোয়া করি। কিন্তু যদি ফেরেশতা বলে কবরে, চাচা আমার যে দূর জানা আছে, আমি তো আমনে দেখছি, আমনে 60 বছর 70 বছর পর্যন্ত আগুন ছাড়া আমনে থাকতে পারতেন না, কারণ বিড়ি তো আগুনই, আমনে আগুন নাকি দিয়া মুখি দিয়া আগুন ছাড়তেন। বুঝাই গেছে শেষ পর্যন্ত হায়াতের শেষ দিন আমনের প্রিয় ছিল আগুন। আগুন ছাড়া যেহেতু আপনার জীবন চলে নাই, তো চাচা আমিও আপনার সুবিধার্থে কবরে আগুন জ্বালায় দিলাম। যেহেতু আগুনেই আপনার থাকতে পছন্দ, দিলাম আগুন লাগাই, তাহলে আপনার থাকতে সুবিধা হইব আগুনের মধ্যে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সন্তানদেরকে চরিত্রবান বানিয়ে দেন। একটা